অবশেষে শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। মার্কিন সিনেটের পর 12 নভেম্বর প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে বাজেট বিল। শেষ অপেক্ষা ছিল কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর, সেটিও হয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়ন নিয়ে ক্ষমতাসীন রিপাবলিকানদের সঙ্গে বিরোধের জের ধরে নির্ধারিত 30 সেপ্টেম্বরের মধ্যে পাশ করা যায়নি সরকারি ব্যয় সংক্রান্ত বিল। ফলে বাজেট পাশ না হওয়ায় 1 অক্টোবর থেকে শুরু হয় শাটডাউন। আটকে যায় লাখ লাখ কর্মচারীর বেতন। কয়েক লাখ সরকারি কর্মচারীকে পাঠানো হয় ছুটিতে। কমে আসছিল সরকারি খাদ্য সহায়তাও। একের পর এক বাতিল হচ্ছিল ফ্লাইট। কার্যত থমকে গিয়েছিল মার্কিন সরকার ব্যবস্থা। অবশেষে 43 দিন পর সেই অচলাবস্থার অবসান ঘটেছে 13 নভেম্বর। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি 222-209 ভোটে পাশ হয়। স্বাস্থ্য বীমা ভর্তুকির জের ধরে এতদিন বাজেট পাশে ডেমোক্রেটরা বিরোধিতা করলেও শেষ পর্যন্ত এই ইস্যুর কোনো সুরাহা হয়নি। দীর্ঘ অচলাবস্থার কৌশলেও প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের টলাতে পারেনি ডেমোক্রেট সিনেটররা। শেষ পর্যন্ত স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে বিলটি। দীর্ঘ অচলাবস্থা কাটায় রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড শুয়েকার্ট রসিকতা করে বলেন, আমার মনে হচ্ছে আমি যেন সাইনফেল্ড সিরিজের কোনো পর্বে আছি। 40 দিন কেটে গেল, কিন্তু এখনও বুঝতে পারছি না আসল গল্পটা কি ছিল। আমি ভেবেছিলাম এটি 48 ঘন্টার মধ্যেই মিটে যাবে। কেউ কেউ একটু রাগ দেখাবে, তারপর আবার কাজে ফিরব। কিন্তু এখন মনে হচ্ছে রাগটাই যেন নীতি হয়ে গেছে। সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে জয় পাওয়ায় স্বাস্থ্য বীমা ভর্তুকির মেয়াদ বাড়বে বলে আশা করেছিলেন ডেমোক্রেটরা। তবে শেষ পর্যন্ত তেমনটি না হওয়ায় হতাশা আছে ডেমোক্রেটদের। প্রতিনিধি পরিষদে এক আবেগঘন ভাষণে এই নিয়ে ডেমোক্রেট সদস্য মিকি শেরিল বলেন, সহকর্মীদের বলবো, এমন সরকারের পুতুল হবেন না যারা শিশুদের মুখ থেকে খাবার কেড়ে নেয় আর মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নেয়। দেশবাসীকে বলবো, দৃঢ় থাকুন। বিলটি পাশ হওয়ায় রিপাবলিকানরা জয় পেয়েছে মনে হলেও আসলে তেমনটি নয়। রয়টার্সের এক জরিপে দেখা গেছে 50% মার্কিনী অচলাবস্থার জন্য রিপাবলিকানদের দায়ী করছেন। 47% মনে করেন দোষ ডেমোক্রেটদের। স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর গ্যারেন্টি ছাড়া বিল পাশ হলেও ডেমোক্রেটদের জন্য আশার কথা হচ্ছে ডিসেম্বর মাসে আবারও এই নিয়ে সিনেটে ভোট হবে। এর বাইরে অধিবেশন পুনরায় শুরু হলে হাউজে আরেকটি সংবেদনশীল বিষয় উত্থাপিত হবে। এতদিন স্পিকার মাইক জনসন ও প্রেসিডেন্ট ট্রাম্প দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সব অপ্রকাশিত নথি প্রকাশে বিরোধিতা করলেও এখন ভোটের প্রস্তুতি চলছে, যা পাশ হলে বেরিয়ে আসতে পারে অনেক কঠিন সত্য। কেননা হাউজে বাজেট বিল পাশের কয়েক ঘন্টা আগেও এপস্টেইনের নতুন কিছু নথি প্রকাশ করেছে ডেমোক্রেটরা, যেখানে এপস্টেইন দাবি করেছেন ট্রাম্প একজন নারীর সঙ্গে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন।